নমস্কার বন্ধুরা, মনির টাইমলাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বেশ কিছু সপ্তাহ পর আবার ভিডিও করছি। আমি সুদূর মুম্বাই বসে, কিন্তু আমার বাংলার যে অগ্নিগর্ভ অবস্থা, তাই কিছুই ভালো লাগছিল না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলছি। আমি আরজি করের সেই বর্বরতম নিকৃষ্টতম ঘটনার কথা বলছি, যেটা 14ই আগস্টের রাতে ঘটে গেছে। প্রায় সবাই জানে যে কারা এই ঘটনার সাথে জড়িত আছে, কিন্তু তাদের এই বিচার হতে কেন যে এত দেরি লাগছে জানি না। অপরাধী বা অপরাধীরা কঠোরতম এবং কঠিনতম শাস্তি পাক, এটাই কাম্য। একজন মানুষ হিসেবে, একজন নারী হিসেবে, আর একজন মা হিসেবে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে গলা তুলি আমাদের নিজেদের জন্য এবং আমাদের আগামী প্রজন্মের জন্য। মন ভারাক্রান্ত ও বিধ্বস্ত থাকলেও আমাদের প্রতিনিয়ত জীবনযাপন করে যেতেই হবে। তাই আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা বার্থডে পার্টির অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। আমার এক বন্ধুর মেয়েদের বার্থডের অনুষ্ঠান এটা। তাই আসুন আমার সাথে কিছুটা সময় থাকুন আমার সঙ্গে। আমরা পৌঁছে গেছি সেই জায়গায়। এটা একটা গার্ডেনের মধ্যে একটা ক্লাব মতন জায়গা আছে, একটু গার্ডেন রয়েছে, খুব সুন্দর শান্ত পরিবেশ এখানকার। আর পাশেই একটা ছোট্ট শিব মন্দির রয়েছে, আর ওর থেকে কিছুটা দূরেই অনুষ্ঠানটা জন্য একটা হল রয়েছে, সেখানেই পাশে রান্নাবান্না আর ভেতরে বসার জায়গা রয়েছে। এই যে দুই সুন্দরী রাজকন্যা পিয়ালি এবং পৌমিতা, এদেরই আজকে বার্থডে। এরা যমজ দুই বোন। আজকের ইভিনিংয়ের শো স্টপার এরাই।
এখন কেক কাটিংয়ের অনুষ্ঠান চলছে। ওদেরকে পিয়ালি এবং পৌমিতাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি যেন ওরা আগামী দিনে অনেক বড় হয়, একজন ভালো মানুষ হয়, আর ওদের সমস্ত ইচ্ছা পূরণ হয়। ভগবানের কাছে প্রার্থনা করি ওরা খুব ভালো থাকুক। এখানে আমার ছেলেবেলার এই বন্ধুর সাথে দেখা হলো। ওরও নাম মনিকা। আমরা ছোটবেলায় একসাথে স্কুলে যেতাম, বড়বেলাতেও একসাথেই যেতাম। তারপরে ওরও এখানেই বিয়ে হয়েছে বলে জানতাম না, কিছু বছর আগেই এখানে জানতে পারছিলাম যে এখানে ওরা থাকে। ওদের সাথে এখানে এলেই দেখা হয়, খুব ভালো লাগে। আর এখানকার মানুষজন খুবই বন্ধু সুলভ, তাদের ব্যবহার খুব ভালো লাগে এখানে আসতে। এই জন্য প্রতি বছর সরস্বতী পুজোর সময় আমরা এখানে আসি। এই বছরও এখানে দুর্গা পূজা হবার কথা শুনলাম, জানি না এটা কতখানি সত্যি, তবে যদি হয় অবশ্যই আবার আসব। এবার আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া করে খুব জমিয়ে খাওয়া দাওয়া করলাম, কিন্তু আমি দেখাতে পারছিলাম না, কেননা আমি নিজেই প্লেট ধরে বসেছিলাম, ভিডিও করছিলাম, সেই জন্য আমার নিজেরটা দেখাতে পারলাম না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।